তো বন্ধুরা, সচিবালয়ে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার যে আমাদের ইউনূস সাহেব যে একটা তদন্ত কমিটি গঠন করেছিল, সেই তদন্ত কমিটির একটি প্রাথমিক রিপোর্ট আজ সন্ধেবেলা জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। এখন এই রিপোর্ট থেকে আমরা যে একটা ধারণা করেছিলাম যে এই উপদেষ্টা মণ্ডলী, এই উপদেষ্টাদের মধ্যে কেউ কোনো ষড়যন্ত্র করে সচিবালয়ে আগুন লাগিয়েছে ইচ্ছাকৃতভাবে, এই যে একটা সন্দেহ ছিল, সেই সন্দেহটা নিশ্চিত এরকমটাই করা হয়েছে, এরকম একটা ধারণাতে আসার মতো একটা সূত্র আমরা খুঁজে পাচ্ছি। তাদেরই কথাবার্তা, তাদেরই জমা দেওয়া রিপোর্ট, এই সবের মধ্যে থেকে আমরা সেরকমই একটা সূত্রপাত দেখতে পাচ্ছি যে ইচ্ছাকৃতভাবে এই আগুনটা লাগানো হয়েছে। বন্ধুরা, এটা আমি কেন বলছি? কারণ তাদের কথার মধ্যে যে দ্বিচারিতা, এক একজন যে এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে, সেটা বিশ্লেষণ করলেই আমরা সহজভাবে বুঝতে পারছি যে ডাল মে কুছ কালা হে, কিছু না কিছু গণ্ডগোল তো আছেই। বন্ধুরা, এই বিষয়ে আমি দুটো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। একটি হচ্ছে দৈনিক ইত্তেফাকের এই একটা প্রতিবেদন, আর আপনার যুগান্তরের এই একটা প্রতিবেদন। এই দুটো প্রতিবেদনের মাধ্যমে তাদের দ্বিচারিতার প্রমাণ হচ্ছে এবং সন্দেহজনক কিছু আমরা এখানে খুঁজে পাচ্ছি। বন্ধুরা, প্রথম যে প্রতিবেদন দৈনিক ইত্তেফাকে যেটা ছাপা হয়েছে, সেটা হচ্ছে এটা, দেখালাম আপনাদেরকে। এখানে বলা হচ্ছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে। একথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মঙ্গলবার 31শে ডিসেম্বর দুপুরে তিনি সাংবাদিকদের একথা জানান। এই আগুনের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের করা 8 সদস্য তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি এই সময় তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা 6টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে। এবার এখানে এই যে আপনার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি দুপুরবেলা তিনি কি কথা বললেন? দুপুরবেলা তিনি বলছেন, আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে। ভালো করে খেয়াল করবেন, একজন সরকারের স্বরাষ্ট্র সচিব এরকম একটা ঘটনাতে এত বড় একটা স্টেটমেন্ট দিল যে অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত স্বাভাবিক নয়, বিদেশে পর্যন্ত পাঠানো হবে, তিনি এমন স্টেটমেন্ট দিলেন। এবার সন্ধেবেলা এই যে প্রধান উপদেষ্টার কাছে যে তদন্তর যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে এই যুগান্তরে ছাপা হয়েছে জিনিসটা, সেখানে কি বলা হচ্ছে জানেন? সেখানে বলা হচ্ছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি এই তথ্য জানিয়েছেন। এখন এই হচ্ছে সেই স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, ইনি হচ্ছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে নাসিমুল গনি প্রথমে বললেন যে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনক কিছু আছে, স্বাভাবিক নয়, বিদেশে পাঠাতে হবে, দুপুর থেকে সন্ধ্যা হতে না হতেই অবশ্য এই স্বরাষ্ট্র সচিব যখন এই কথা বলছেন, তখন এই তদন্ত কমিটির একজন, যার নাম হচ্ছে আপনার প্রতিবেদন 6টায় দেওয়া হবে, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা 6টার মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে, এই কথা জানিয়েছেন। কে জানিয়েছে এটা? আপনার মন্ত্রী পরিষদ আর নাসিমুল গনি। এই যে তদন্ত কমিটি ছিল, এই তদন্ত কমিটির একজন নাসিমুল গনি, তিনিও সেখানে ছিলেন। সেই নাসিমুল গনি থাকা অবস্থায় স্বরাষ্ট্র সচিব এরকম একটা বক্তব্য দিয়েছে। তাহলে তদন্ত কমিটির এই নাসিমুল গনি নিশ্চিত জানে যে দুপুরবেলা আমার সামনে স্বরাষ্ট্র সচিব এরকম কথা বলছে, সুতরাং সন্ধেবেলা আমাদের রিপোর্ট
সাংবাদিকদের সামনে রাখা হবে, প্রধান উপদেষ্টার সামনে রাখা হবে, দেশবাসীকে জানানো হবে। তাহলে আমাদের রিপোর্ট ফাইনাল হয়ে গিয়েছে। তাহলে দুপুরবেলা তিনি যখন এরকম কথা শুনছেন, তখন কেন তিনি সেই কথাটার কোনো রকম প্রতিবাদ বা কোনো রকম প্রশ্ন বা যে না এরকম কোনো কিছু হয়নি, এরকমটা কেন বলেননি? যেখানে আমরা সন্ধেবেলা এই তদন্ত কমিটির পক্ষ থেকে ফাইনাল রিপোর্ট জানতে পাচ্ছি যে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, এটা যখন দাবি করা হচ্ছে সন্ধেবেলা ফাইনালি, তাহলে তো দুপুরবেলা এটা ফাইনাল হয়ে গিয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে সেই তদন্ত কমিটি তো ফাইনাল করে ফেলেছে, তাই না? তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে, ওই তদন্ত কমিটির একজনের সামনে স্বরাষ্ট্র সচিব তো হ্যাঁ, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি যখন বলছেন যে অগ্নিকাণ্ড স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে, তখন কেন তিনি নীরব ছিলেন? কেন তিনি স্বরাষ্ট্র সচিবকে সঠিক তথ্যটা দেননি? সুতরাং ডাল মে তো কুছ কালা হে, তাই না? দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই সরকার সহ সরকারের যে তদন্ত কমিটি, প্রত্যেকের বক্তব্যের মধ্যে অনেক রকম ডিফারেন্স চলে আসছে, এলোমেলো ভাব চলে আসছে। সুতরাং যখন কোনো একটা স্বাভাবিকভাবে জিনিস হয়, সঠিক জিনিস হয়, সত্য জিনিস হয়, কোনো রকম ষড়যন্ত্র থাকে না সেটার মধ্যে, তখন সেটা যেই বলুক না কেন, মাঠে ঘাটে জঙ্গলে যেখানে যেই বলুক না কেন, সবার বক্তব্য প্রায় 19-20 হলেও রাস্তা সব একদিকেই যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র সচিবের বক্তব্য ওই দিকে যাচ্ছে আর আপনার তদন্ত কমিটির বক্তব্য এই দিকে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন। আর এখানে আরও একটা সামান্য জিনিস দেশের মানুষকে এই সরকার আসলে একেবারে নির্বোধ ভেবে রেখেছে। কারণ এখানে বলা হচ্ছে অগ্নিসংযোগের কারণে বৈদ্যুতিক কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তাহলে এখানে প্রশ্ন হলো, বৈদ্যুতিক যে দুর্ঘটনা সেটা এই দিকে একটা ফ্লোর রুম, এই দিকে একটা ঘর, তাহলে এতটা ডিস্টেন্সের মধ্যে একই সময়ে দুটো ঘরে কিভাবে বৈদ্যুতিক দুর্ঘটনা হলো? এর মধ্যেখানে এতগুলো আরও অনেক ঘর রয়েছে, সেই সব ঘরে কোনো রকম বৈদ্যুতিক দুর্ঘটনা হয়নি। ওই মুড়োয় একখানা ঘর রয়েছে, সেটাই হঠাৎ করে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে আগুন লেগে গেল, আর এদিকে আর একটা রয়েছে, সেটাই হঠাৎ করে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটলো। দুটো মানে আকস্মিকভাবে ঘটনাটা ঘটেছে, বৈদ্যুতিক দুর্ঘটনা। সুতরাং এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই বৈদ্যুতিক যে ঘটনা ঘটেছে, আগুন লেগেছে সচিবালয়ে, সেটা ইচ্ছাকৃতভাবে আগুনটা লাগানো হয়েছে, এমনটাই আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি। এখন এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।